নমস্কার সবাইকে। নলেজ জার্মিনেশনে সকল ছাত্রছাত্রীকে, সমস্ত ভাই বোনদের, সমস্ত বন্ধু বান্ধব সবাইকেই আজকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা, আজকে বিশেষ করে যে দিনটা সেটা হচ্ছে রাখি বন্ধন এর দিন। অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমা হচ্ছে আজকে। তো আজকে শুধুমাত্র সবাইকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানানোর জন্যই এই ভিডিও বানানো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের কাছে রাখি বন্ধন উৎসবটা এমনভাবে চলে এসছে যে আমরা মনে করি এটা শুধু ভাই এবং বোনের একটা পবিত্র সম্পর্ক, দাদা ভাই বোন দিদি এই সম্পর্ক। অ্যাকচুয়ালি রাখি বন্ধন হচ্ছে যে কোনো পবিত্র সম্পর্কের যেখানে অটুট বন্ধন যেখানে কাজ করে তার সেইটাকে রিপ্রেজেন্ট করে, একটা একটা বন্ডিংকে রিপ্রেজেন্ট করে। সেটা ছাত্রছাত্রীর সাথে টিচারের হতে পারে, সেটা মা বাবার সাথে সন্তানের হতে পারে, সেটা নানা রকমভাবে হতে পারে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো পরে সেটাকে বলেওছেন যে রাখি দিয়ে আমরা নিজেদিকে একে অপরের সাথে জড়িত রাখতে পারি। তো তার জন্য আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুন্দর করে দিনটি অতিবাহিত করুন, বিশেষ করে ভাই বোন নিজের দাদা দিদিদের সাথে। এবং তার সাথে যে একটা বন্ডিংয়ের যে কতটা পাওয়ার হয় সেইটা রিয়েলাইজ করার এটা একটা সুযোগ। আমাদের জীবনে এরকম অনেক বন্ধু আছে যারা ভাই দিদি বোন এর মতন আমাদেরকে সময়ে অসময়ে সাপোর্ট করে। অনেক দাদা দিদি যারা অ্যাকচুয়ালি সো কল্ড মানে একদমই ব্লাড রিলেশনের মধ্যে আসে না, বাট তারা তার থেকেও বাইরে থেকে আমাদেরকে কিন্তু জীবনে কোথাও না কোথাও সাহায্য করেছে। আজকে তাদেরকে সবাইকে উইশ করো, তাদের সাথে সময় কাটাও, তাদেরকে অ্যাটলিস্ট একটা কল করো, একটা মেসেজ করো নিয়ে। এবং সেই সুন্দরভাবে যেটুকু সম্পর্ক অলরেডি তৈরি হয়ে আছে সেইটাকে এক্সটেন্ড করার চেষ্টা করো। আমরা যেটা করি সেটা যে যতটা সম্পর্ক তৈরি হয়ে আছে সেইটাকে কন্টিনিউ করার চেষ্টা করি, অনেক সময় পারি না। আর আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে আমাদের গ্রাফকে সবসময় ওপর দিকে তুলতে হবে সমস্ত সম্পর্কে, সেটা যাতে আরেকটু ভালো হয় তার চেষ্টা করতে হবে, সেটা সব জায়গাতেই। তো রাখি বন্ধন উৎসব খুব পবিত্র একটা ভীষণ ভীষণ পবিত্র একটা উৎসব। তো সবাই এনজয় করো, পড়াশোনা করো। আমরা জানি যে আমাদের জীবনে পড়াশোনাতে, এইটা আমি বিশেষ করে অ্যাড করছি, এটা এটা খুব অ্যাড করার দরকার যে আমাদের জীবনে পড়াশোনাতে দাদা দিদিদের ভীষণ ভূমিকা থাকে। আমার জীবনে তো বিশেষ করে আমার দাদার বই, তার পড়ার ধরন, তার আমারটা একটু অন্যরকম হয়েছে। দাদা একটু একটু অ্যাডভান্স, সে অত বেশি পড়াশোনার প্রতি এতটা মানে খুব যে একটা 8 ঘন্টা 10 ঘন্টা পড়ছে সেরকম ছিল না। তো তাকে দেখে আমার এরকম মনে হতো যে বোকা খেত প্রচুর মা বাবার কাছে। তো তার জন্য ওর অ্যাকচুয়ালি কম পড়ে হয়ে যেত, আর আমি কি করতাম ওকে দেখে আমার মনে হতো যে ওর জন্য মা বাবা ওকে বকছে, তো আমি ওই টাইমটা যদি আমি কমপ্লিট করে দিতে পারি, তো ও যদি কোনো দিন 1 ঘন্টা 2 ঘন্টা পড়ছে, আমি হয়তো সেই ছোটোবেলাতে 4 ঘন্টা 5 ঘন্টা আমি পড়তাম। এবং চেষ্টা করতাম যে যে ফার্স্ট্রেশনটা মা বাবা ফিল করছে সেটা যেমনি কম হয় এবং আমাকে দেখে অ্যাটলিস্ট তারা স্যাটিসফাইড হয়। তো এই রকম একটা চিন্তা মাথায় কাজ করতো। এবং মানে ও ও চিরকালই ভালো। তো ওকে বেশি পড়তে হয় মানে হয়নি, আমাকে একটু বেশি পড়তে হয়েছে। এখনও আমি তো এখনও পড়াশোনা করি, সবাই জানে যে ক্লাস নেওয়ার আগেও পড়তে হয়, আমি পড়ি, ক্লাস নেওয়ার পরেও পড়ি, এমনি অফ টাইমেও পড়ি। এখন বরং রিসেন্ট কিছু পড়াশোনা বন্ধ আছে নানান কারণে, বাট আমি পড়তে ভালোবাসি। তো যাই হোক, তো দাদারা প্রচুর হেল্প করে, দিদিরা প্রচুর হেল্প করে আমার জীবনে। দাদার বিশেষ ভূমিকা রয়েছে সব রকমভাবেই। পড়ানোর ক্ষেত্রে এই যে সায়েন্স নিয়ে পড়া, সে ওই যে কনফিডেন্সটা গেইন করা যে হ্যাঁ ঠিক আছে চলো। একটা 10th কমপ্লিট করার পর আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, তখন মানে আমি যখন 10th কমপ্লিট করেছি তখনও অত অ্যাডভান্স হয়নি, ইউটিউব কিছুই ছিল না, অনলাইনে ক্লাস ছিল না, টিউশন টিচারদের চিনতাম না।
তখন দাদা তার মানে দাদা আমার সিনিয়র, তো 2-3 বছর আগেই যখন পড়া কমপ্লিট করেছে 11-12 সায়েন্স নিয়ে, আমাকে বললো যে না ঠিক আছে চল হয়ে যাবে, পারবি। এইরকম আমার জীবনে আমার মাসিমণির মেয়ে দিদি, তারও ভীষণ গুরুত্ব রয়েছে আমার পড়াশোনাতে। তো এইরকমভাবে প্রত্যেকটা আমার আরও এরকম কাজিন দাদারা রয়েছে, মামার ছেলে, তাদের যে পড়াশুনোর যে ধরন, সে যে এরকমভাবে পড়তে অনেক ছোটোতেই আমাকে অনেক ইন্সপায়ার করেছে। যেমন রানা দাদা বলে আমার যে দাদা রয়েছে, সে ছোটোবেলায়, তখন আমি ক্লাস 4-এ পড়ি, আর ও তখন ওই রকম 9, 10, 11, 12 এরকম পড়ছে, হয়তো কি 11 কি 10-এ পড়ছে। তো ও এখানেই পড়তো আমাদের এখানে। তো ও যে যে রিদমে পড়তো সেটা আমাকে প্রচুর মোটিভেট করতো, এবং ও যতক্ষণ পড়তো আমি চেষ্টা করতাম যে ওর সামনে বসে আমি যেমনি পড়তে পারি এইরকম। তো দাদা দিদিদের প্রচুর গুরুত্ব রয়েছে জীবনে। তো সেই হচ্ছে ব্যাপার, যে সবসময় যে হাতে রাখি পরিয়ে দিলেই গল্প শেষ তা না। অনেক সময় তার বিয়ন্ড অনেক কিছু থাকে, তোমাদেরও রয়েছে নিশ্চয়ই। তো এনজয় করো তাদের সাথে। দেখবে এমন কিছু পরিস্থিতি থাকে, যে পরিস্থিতিগুলো কিন্তু অনেককেই বলবে হয়তো যে না হ্যাঁ করে দেবো, হয়ে যাবে, কিন্তু একমাত্র দাদা দিদিরাই কিন্তু ওই সিচুয়েশন থেকে, বা ভাই বোনেরা কিন্তু ওই সিচুয়েশন থেকে কিন্তু তোমাকে উদ্ধার করতে পারে, ঠিক আছে? তো সবাই এক জায়গায়, সমস্ত সম্পর্ক, বন্ধু বান্ধব বা আরও অন্যান্য সম্পর্কগুলো, কিন্তু ভাই দাদা বোন দিদিদের যে গুরুত্ব আছে জীবনে, আমরা ঝগড়া করি নানান রকম হয়, ভাই বোনদের মধ্যে তো হয়, কিন্তু সত্যি করে সত্যি সত্যি দেখবে যে আলটিমেট পাশে কিন্তু তারাই থাকে। সো আজকের দিনটা তাদের সাথে কাটিও সবাই, ঠিক আছে? এমনি আমি আমার ক্লাসেও আজকে ক্লাস 12-এ ক্লাস ছিল, কেউ আসেনি, এবং আমিও জিদ করছি না, ভালোই হয়েছে, সবাই নিজের মতো এনজয় করো, তারপর আমরা ক্লাস মেকআপ করব, ঠিক আছে?